আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। সকাল সন্ধ্যা আমরা যারা আমল করি তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এখানে সকাল সন্ধ্যার 10টি আমল আমাদের যাত্রাবাড়ির শায়েখ আল্লামা মাহমুদুল হাসান দামাত বরকাতুহুমের উপহার। তিনি এই কিতাবটি লিখেছেন সালেকিনদের জন্য সংক্ষিপ্ত ওজিফা। 1 নম্বর আমল হচ্ছে সকাল সন্ধ্যার 1 নম্বর আমল হচ্ছে সর্বদা গুনাহমুক্ত থাকা। বিশেষত শিরিক, চুরি, গীবত, অন্যের দোষ চর্চা করা, মিথ্যা বলা এবং হিংসা, বিদ্বেষ, অহংকার, আত্মপ্রদর্শন এসব গুনাহ থেকে বিরত থাকা। মোট কথা হচ্ছে সর্ব অবস্থায় গুনাহমুক্ত থাকা, এটি হলো মোট কথা। 2 নম্বর হচ্ছে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত সুন্নত তরিকায় ইখলাস ও ধ্যান মগ্নতার সাথে আদায় করা। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত সুন্নত তরিকা ইখলাস ওয়ালা দিল নিয়ে একেবারে ধ্যান মগ্নতার সাথে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করা। 3 নম্বর আমল হচ্ছে সর্বক্ষেত্রে সুন্নতের অনুসরণ করা। বিশেষ করে তিনটি সুন্নতকে খুব গুরুত্ব দেওয়া। 1 নম্বর হচ্ছে বেশি বেশি সালাম দেওয়া। এখানে বলা হয়েছে অর্থাৎ যাকে সালাম দেওয়া হবে সে শুনতে পায় এতটুকু জোরে সালাম দেওয়া এবং সালামের হামজাকে স্পষ্ট করে দেওয়া। এখানে 2 নম্বর আমল হচ্ছে উত্তম কাজগুলো ডান দিকে করা এবং নিম্নমানের কাজগুলো বাম দিকে প্রাধান্য দেওয়া। অর্থাৎ ভালো কাজ ডান দিক থেকে করা এবং একটু নিম্নমানের কাজগুলো বাম দিক থেকে করা। 3 নম্বর সর্ব অবস্থায় জিকিরে থাকা। যেমন উপরে উঠতে আল্লাহু আকবার, নিচে নামতে সুবহানাল্লাহ এবং সমতল ভূমিতে চলার সময় লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থাৎ সদা সর্বদা আমরা যে সময় রাস্তাঘাট দিয়ে চলাফেরা করি তখন লা ইলাহা ইল্লাল্লাহ এবং ইস্তিগফারও আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। 4 নম্বর আমল হচ্ছে দৈনিক কমপক্ষে 5 পৃষ্ঠা কোরআন শরীফ তিলাওয়াত করা। হাফেজে কোরআনের জন্য নজরানা 5 পৃষ্ঠা বেশি পড়া। অর্থাৎ যারা কোরআনের হাফেজ তারাও 5 পৃষ্ঠা দেখে সুন্দর করে পড়া। এরপরে দেখেন দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলা, বা তিনোটাই 33 বার পড়ে একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কদির, এটাও পড়তে পারেন। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পাঠ করা, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়া। এরপরে ইস্তিগফার 20 বার পড়া। ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরপরে দুরূদ শরীফ পড়া, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম 20 বার পাঠ করা। এরপরে নিম্নে এই দোয়াটি পড়া, আল্লাহুম্মা তাহহির কলবি আন গায়রিকা ওয়া নাওয়ির কলবি বিনুরি মারিফাতিকা আবাদান ইয়া আল্লাহ আল্লাহু হাযিরিন আল্লাহু নাযিরিন আল্লাহু মাই। এরপরে মুনাজাত করা। 6 নম্বর আমল হচ্ছে বাদ মাগরিব, বাদ ফজর 3 কুল সূরা ইখলাস, ফালাক, নাস এবং আয়াতুল কুরসি এবং হাসরের শেষ 3 আয়াত তিলাওয়াত করা। তারপরে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার অথবা 21 বার পাঠ করা। এরপরে 7 নম্বর আমল হচ্ছে দৈনিক যে কোনো সময় 100 বার ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম পড়া এবং সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই দোয়া পাঠ করা। এরপরে দেখেন 8 নম্বর হচ্ছে পাবন্দির সাথে তাহাজ্জুদের নামাজ কমপক্ষে 4 রাকাত আদায় করা। তাহাজ্জুদ নামাজের পর 12 তাসবিহ আমল করা। 12 তাসবিহ
যেমন লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার, ইল্লাল্লাহ 400 বার, আল্লাহ আল্লাহ 600 বার, আল্লাহ 100 বার। এরপরে জুমার দিন বাদ আসরে নিজ জায়গা বসে 80 বার এই দুরূদ শরীফ পড়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদ শরীফ যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পরে জায়নামাজে বসে পড়বে, তার জীবনের 80 বছরের গুনাহ, সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 10 নম্বর আমল হচ্ছে হালাল উপার্জন করা, আল্লাহর রাস্তায় বেশি বেশি দান খয়রাত করা। এই আমলের বইটি লিখেছেন মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান দামাত বরকাতুহুম, যিনি যাত্রাবাড়ি মাদ্রাসার মুহতামিম। তিনি এই কিতাবটি লিখেছেন। খুব গ্রহণযোগ্য আমল, আপনারা সকলে করবেন। করলে পারা দেখবেন জীবনে অনেক ফায়দা হবে এবং জীবন আলোকিত হবে। বিশেষ করে দেখেন লাস্টে যে বলছে তাহাজ্জুদে নামাজ পড়া। তাহাজ্জুদে নামাজ আমরা পড়তেই চাই না, পড়তেই পারি না। এই শীতের দিন চাইলে আমরা তাহাজ্জুদে নামাজ পড়তে পারি। দেখেন রাত কত বড় রাত, এত বড় রাত ঘুমাইতে ঘুমাইতে মনে করেন পিঠ ব্যথা হয়ে যাওয়ার কথা। এত বড় রাত্রে, রাত গভীরে, রাত 3টা বাজে 4টা বাজে আমরা উঠে আল্লাহকে ডাকবো এবং তাহাজ্জুদে নামাজ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 10টি আমল করার তৌফিক দান করুক।